এক মুমিনের মৃত্যু পর্যন্ত দুইটা ডিউটি একজন মুসলমান: এক, গুনাহ বর্জন; দুই, আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? এক। বলেন এক নম্বর কি? দুই নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। এখন এই কোনটা আগে দায়িত্ব? এসব বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা? তাহলে কি বুঝা গেল? বুঝেন নাই কথা? সতরও খোলা, নামাজও সামনে। তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি? গুনাহ। প্রথম দায়িত্ব কি? মানে সতর ঢাকা, এরপরে কি? গুনাহ বর্জন। প্রথম জিম্মাদারি এটা। এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো না। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, বাইজিদ বোস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপাক, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাফাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্মায়। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলুক পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে। ইনশাআল্লাহ, খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে, আব্বা, নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাফাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।